ত্রিপুরা বিজেপি প্রদেশ হাবানগর নাংগকমানি কক সাকলাই রেখা খুকফাং সুব্রত চক্রবর্তী লগিয়তঙ্গ প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার চাষল খুকফাং সুব্রত চক্রবর্তী শাখা হাকতনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিফাংবাই হাকতর সেকাংজাক AI ইম্প্যাক্ট সাম্বিতনতি কক নারাখা খুকফাং সুব্রত চক্রবর্তী আববাই বাক্সা ন্যাশনাল LOP রাহুল গান্ধীন সেজাউই কক নারাখা ত্রিপুরা প্রদেশ বিজেপিনি খুকফাং সুব্রত চক্রবর্তী বসাকা কংগ্রেস বদল চুকলি খাইতঙ্গো AI ইম্প্যাক্ট সাবমিটনতি রমজাখা কংগ্রেসনি আদং রক কেবেंगनाय बदल रकनि सामंनि जारै हाकतरनि मुं हामियांगै तंगो हाकतर तुइसुमो सिलजागै तंगो हाकतरनो सुबायनानि बागै सामं खलाय तंगो अबाहाय कक सावै सेलेंमुं फुनुगै सेजालायखा BJP बदल हानि बागै हास्तेहानि लोकरकनो सिसानानि हजागंनानि कक जारखा ত্রিপুরা প্রদেশ বিজেপিনি খুকফাং সুব্রত চক্রবর্তী নমস্কার এবং আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে একটি বিষয় নিয়ে আপনাদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি এবং আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত নির্মাণের পথে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং কৃষি থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা থেকে মহাকাশ, যেই ক্ষেত্রের কথাই বলি না কেন আমরা লক্ষ্য করছি সেখানে যশস্বী প্রধানমন্ত্রী উদ্ভাবন, অগ্রগতি এবং দেশ নির্মাণের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষকে একটি উচ্চতায় পৌঁছে দিতে তিনি সক্ষম হয়েছেন এবং সেই লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামী ভবিষ্যৎকে আরো বেশি কি করে সহজ সুরক্ষিত করা যায় সেই উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি থেকে গোটা দেশে ভারতবর্ষে প্রথমবারের মতন নতুন দিল্লিতে 16 থেকে 20 তারিখ পর্যন্ত AI ইম্প্যাক্ট সামিট সম্পন্ন হয়েছে এবং এই AI সামিটে মূল লক্ষ্য যেটা ছিল যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সমস্ত ক্ষেত্রে AI কে আগামী দিনে সফলভাবে প্রয়োগ করে কি করে দেশবাসীর কল্যাণ করা যায়, দেশের অগ্রগতিতে নতুন মাত্রা সংযোজন করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই যশস্বী প্রধানমন্ত্রী একটা স্লোগান বা থিম সামনে রেখেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায়। এই থিমকে কার্যকর করার জন্য যে AI সামিট, AI ইম্প্যাক্ট সামিট, এতে আমরা লক্ষ্য করেছি গোটা পৃথিবীর 100-টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেছেন এবং 20 জন রাষ্ট্রপ্রধান এই সামিটে অংশগ্রহণ করেছেন। 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড হয়েছে, যাদের মধ্যে বক্তা এবং প্রদর্শক যারা এক্সিবিটর ছিলেন তারা পার্টিসিপেট করেছেন এখানে এবং সেই সঙ্গে 30টি বিভিন্ন দেশ থেকে 300-র বেশি প্রদর্শক বা এক্সিবিটর এখানে অংশগ্রহণ করেছেন এবং গোটা পৃথিবী আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন স্টার্টআপ প্রতিনিধি, নীতি নির্ধারক যারা রয়েছেন AI এর, যারা এক্সিবিটর রয়েছেন, এই আয়োজন দেখে এরা ভূয়সী প্রশংসা করেছেন ভারত সরকারের তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম এত বড় একটি আয়োজন যা দেশের গৌরব বৃদ্ধি করেছে, সেই জায়গায় দেশের বিরোধী দলনেতা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী অত্যন্ত নির্লজ্জ এবং কুরুচিকর কিছু কিছু কর্মকাণ্ড করেছেন, যাতে করে দেশের গৌরব ক্ষুণ্ণ হয়, যাতে আমাদের লজ্জাকর একটি জায়গা তৈরি হয়, একটি অস্বস্তিকর পরিস্থিতি যাতে তৈরি হয় বিশ্ব দরবারের সামনে, তার জন্য নিরলসভাবে তিনি
কোনো না কোনো ষড়যন্ত্রমূলক কাজ করে গেছেন এবং যা করেছেন তিনি সেটাকে এক কথায় যদি বলি, অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে কংগ্রেস পোষণ করে তার বহিঃপ্রকাশ হয়েছে। কারণ তিনি পোশাকবিহীন হয়ে তার নির্দেশে কংগ্রেসের একাংশ, যাদের মধ্যে একটা অংশ সেখানে নাম নথিভুক্ত করেছিলেন, রেজিস্টার করিয়েছিলেন, তারা সেখানে পোস্টার হাতে, রাজনৈতিক পোস্টার হাতে এই বিশ্ব নাগরিকদের সামনে, বিশ্ব রাষ্ট্র নেতাদের সামনে প্রদর্শন করেছেন এবং একে অত্যন্ত অযৌক্তিকভাবে সমালোচনা করেছেন, যা কংগ্রেসের আদর্শগত রাজনৈতিক দেউলিয়াপনার সবচেয়ে বড় একটি নিদর্শন বলে আমরা মনে করি। কারণ কংগ্রেস মানেই হচ্ছে একটা বিশৃঙ্খল দল, একটা বিঘ্ন সৃষ্টিকারী দল, একটা নেতিবাচক মনোভাব পোষণ করে এমন একটি দল, যা এই এআই সামিট যখন, এআই ইমপ্যাক্ট সামিট যখন যোজনা তৈরি হয় তারপর থেকেই তারা এই ষড়যন্ত্রগুলি একের পর এক করে গেছিল, যা প্রয়োগ করার চেষ্টা করেছেন সেখানে। এবং তার ফলশ্রুতিতে আমরা যখন বুর্জ খলিফা ভারতের এআই ইমপ্যাক্ট সামিটকে অভিনন্দন জানিয়েছে, বিশ্ব নেতারা প্রশংসা করছেন, তার বিপরীতে দাঁড়িয়ে দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য, এখানে কালিমা লিপ্ত করার জন্য একটা ষড়যন্ত্রমূলক ভূমিকা কংগ্রেস তথা রাহুল গান্ধীর নেতৃত্বে নেওয়া হয়েছে। এবং এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছেন কংগ্রেসের, যুব কংগ্রেসের ন্যাশনাল সেক্রেটারি কৃষ্ণ হরি, বিহার যুব কংগ্রেসের সেক্রেটারি কুন্দন যাদব, ইউপির যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অজয় কুমার, যুব কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর নরসিংহা যাদব। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তারা যে প্রদর্শন করছিলেন তার কোনো ভিত্তি ছিল না, শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল দেশকে কালিমালিপ্ত করা। আসলে কংগ্রেসের এই বিষয়টা আজকে নতুন কিছু না। গোটা দেশবাসীকে তথা রাজ্যবাসীকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, মনে করিয়ে দিতে চাই, শত্রুর সঙ্গে সুর মেলানো এবং দেশের অগ্রগতির বিপরীতে অবস্থান গ্রহণ করা, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে এই জায়গায় সহযোগী ভূমিকা পালন করা, এটা কংগ্রেসের রাজনীতির সত্তার মধ্যে বোধহয় কোথাও মিলে গেছে। আমরা মনে করতে পারি যখন গোটা বিশ্ব তাক লেগে গেছিল G20 সামিটে, তখনও কংগ্রেস সেই G20 সামিট নিয়ে ভারত সরকারের তথা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সমালোচনা করছিলেন। আমরা ভুলে যাইনি অপারেশন সিন্দুরের সময়ের কথা, যখন ভারতীয় সেনারা গর্বের সঙ্গে দেশ সুরক্ষার পাশাপাশি শত্রু ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল। রাহুল গান্ধীরা জিজ্ঞেস করছিলেন প্রমাণ কোথায়। সেই একই বিষয় করেছেন সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে, এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে, যেখানে ভারতীয় সশস্ত্র বাহিনী যারা আমাদের সুরক্ষা দিয়ে চলেছে তাদের প্রতি কোনো বিশ্বাস নেই, আস্থা নেই, তাদের সমালোচনা করে তাদের আদর্শগত যে অবস্থা তাকে কি করে একটু নড়বড়ে করে দেওয়া যায়, দেশের জন্য যে সমর্পণ, সেখানে একটা প্রশ্ন চিহ্ন কি করে দাঁড় করানো যায়, এই রকম নেতিবাচক মানসিকতা নিয়ে, দেশ বিরোধী মানসিকতা নিয়ে এই কংগ্রেস দীর্ঘদিন ধরেই চলছে। এমনকি সংসদে যখন বিদেশি প্রতিনিধি দল উপস্থিত থেকে সাংসদদের, ভারতীয় সংসদে উপস্থিত থেকে সেই সংসদ পরিচালনা দেখছিলেন, তখনও অহেতুক কিছু কিছু বিষয় সেখানে অবতারণা করে ভারতীয় গণতন্ত্রের যে শক্তিশালী ভিত তার সামনে, বিদেশিদের সামনে একটা প্রশ্ন চিহ্ন লাগানোর চেষ্টা ওনারা করেছেন। দেশের অগ্রগতির জন্য যখনই দেশের যশস্বী প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, কোথাও যখন কোনো একটা চুক্তি সম্পন্ন হয়, কোথাও যখন ভালো একটা কাজের সূচনা হয়, ঠিক তখনই দেখা যায় ভিত্তিহীন আলোচনা করে, নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং দেশকে, দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য মানসিকতা নিয়ে কংগ্রেস এই ধারাবাহিক কাজগুলি করে চলেছে। এবং আমরা ভুলে যাইনি কংগ্রেসের সময়ে, আজকের থেকে 10 বছর আগে যদি আমরা ফিরে তাকাই, 2013 সাল পর্যন্ত যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ক্ষমতায় আসার আগে দেশের সীমান্ত যেমন সুরক্ষিত ছিল, দেশের বিভিন্ন জায়গায় বোমাবাজি,
বিভিন্ন সন্ত্রাস, এই সমস্ত বিষয়গুলি মাথাচাড়া দিয়েছিল এবং সেইগুলি যেহেতু শক্ত হাতে দমন করে, মাওবাদী থেকে শুরু করে বহিঃশত্রু থেকে শুরু করে সমস্ত কিছু দমন করে দেশ যখন অগ্রগতির পথে উচ্চতায় পৌঁছানোর চেষ্টায় চলছেন এবং সেই জায়গায় দেশের ঋত গৌরব যখন পুনরুদ্ধার করে দেশকে একটি বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠা করার জন্য, বিকশিত ভারত নির্মাণের জন্য যখন কাজ করে চলেছেন, তখন এই ধরনের ন্যাক্কারজনক, নেতিবাচক, কুরুচিকর রাজনীতির যে অবতারণা কংগ্রেস করে চলেছেন রাহুল গান্ধীর নেতৃত্বে, তাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা আশা করি গোটা রাজ্যের সচেতন মানুষ এর বিরুদ্ধে তাদের অভিমত ব্যক্ত করবেন এবং তাকে নিন্দায় সরব হবেন এবং নিশ্চয়ই তার বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র, তাদের এই বিভ্রান্ত করার চেষ্টার বিরুদ্ধে মানুষ সচেতন হবেন, সচেষ্ট হবেন, নিজেদের ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ। रिगनाय नायथक रिगनाय हामजानाय रंनि बागै नायथकतै क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिव बेले रांक्लायबायनो मानथुगै दंग मानथगो याद बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबर मानथगो कताल जरानि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालेनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरां चंद्रहार वाखुम तया खारु जत मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुक नकरंदि कान रुबाय ते कान बर फाल नकबाय अर होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फालजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानियाबो खलाय मानाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा आगरतला नॉर्थ बानमालीपुर नियर यंग्स कॉर्नर क्लब वेस्ट त्रिपुरा मोबाइल नंबर 9862821223 ते किसे कोक दूर नंबर 878783155/825891971/811993854 8